নারীদের মধ্যে আমাদের দেশে মানসিক সমস্যা বেশি, কিন্তু ডাক্তারের কাছে বা সাহায্য নিতে নারীরা কম আসেন। ডিপ্রেশন, হতাশা, কোনোভাবে মানসিক তীব্র চাপ এবং খুব গুরুতর একটা ব্যাপার আত্মহত্যার প্রবণতা আমাদের দেশের মহিলাদের মধ্যে খুবই বেশি। যে পাওয়ার অফ শি তো নারী উদ্যোক্তাদের নিয়ে আসলে মূল কাজ তাদের। তো এই যে আমার কাছে অন্যরা চেয়েছেন যে এই বিষয়গুলো নিয়ে আমি আলাপ করি, বিশেষ করে নারী উদ্যোক্তাদের যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওনারা এই যে ব্যবসা, বাসা, বাচ্চা এটা কীভাবে ম্যানেজ করেন, সেগুলো করতে গিয়ে কী কী ধরনের মানসিক চাপে পড়তে হয়, সেগুলো হলে তাহলে ওনারা কীভাবে যে জিনিসগুলো ডিল করবেন, এই স্ট্রেসগুলো কীভাবে নিজে স্ট্রেস ম্যানেজ করবেন। তার পাশাপাশি মা দিবসে মা হওয়ার একটা আলাদা চাপ আছে, মাদের কাছে কিছু অনেক বেশি প্রত্যাশা থাকে মানুষের। সেই সাথে হচ্ছে গিয়ে মাদের নিজের সব কিছু একসাথে মানে মিলিয়ে যে চলা, তার পাশাপাশি হয়তো নিজের জন্য একটু সময় বের করা যাচ্ছে না, সব কিছু মিলে কিন্তু তাদের মধ্যে অনেক ধরনের মানসিক চাপ, মানসিক সমস্যা, হতাশা, দুশ্চিন্তা, এরকম নানান রকম মানসিক সমস্যা হয়। কিন্তু নারীদের মধ্যে আমাদের দেশে মানসিক সমস্যা বেশি, কিন্তু ডাক্তারের কাছে বা সাহায্য নিতে নারীরা কম আসেন। এটা নেপথ্যে কারণ হচ্ছে, এক নাম্বার, মানসিক সমস্যাগুলোকে আমরা আসলে গুরুতর সমস্যা মনে করি না। আমরা মনে করি যে শারীরিক সমস্যাটাই আসল সমস্যা, মানসিক সমস্যাটা একটু চেষ্টা করলে ঠিক হয়ে যায়। আরেকটা হচ্ছে যে নারীদের যে সমস্যা খুব তীব্র হওয়ার আগে তারা ডাক্তারের কাছে যান না। এবং আমরা নারী বলতে তো শুধু শহরের শুধুমাত্র এমপাওয়ার্ড নারীদেরকে বোঝাচ্ছি না, এমনকি গ্রামে গঞ্জেও বা ঢাকার বাইরে দূরবর্তী এলাকায় যে নারীরা থাকেন তাদের ডাক্তারের কাছে যেতেও কাউকে সাথে নিয়ে যেতে হয়। এই জন্য দেখা যায় যে নারীদের মানসিক সমস্যা বেশি হলেও চিকিৎসা নেয়ার ক্ষেত্রে, সার্ভিস নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে নারীরা কম আসছেন। তো কাজেই এটা আমি আজকে আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই যে কেউ যদি কোনো মানসিক সমস্যায় থাকেন, ডিপ্রেশন, হতাশা, কোনোভাবে মানসিক তীব্র চাপ এবং খুব গুরুতর একটা ব্যাপার আত্মহত্যার প্রবণতা আমাদের দেশের মহিলাদের মধ্যে খুবই বেশি, এরকম হলে ইটস ওকে টু সিক হেল্প। আপনি একজন কাউন্সিলরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান। এটার মধ্যে কোনো লজ্জা নেই, এটার মধ্যে কোনো বিব্রত বোধ করার কিছু নেই। আমাদের শরীর যেমন জরুরি, আমাদের মনটা ভালো রাখাও খুবই জরুরি। একটা বিষয় জানতে চাই যে আপনি দীর্ঘদিন সার্ভিস দিচ্ছেন বলছিলেন কিছুক্ষণ আগেও, এই যে দীর্ঘ কেরিয়ারে আপনি তো এমন অনেক পেশেন্ট দেখেছেন, এটা এই প্রতিবন্ধকতা আসলে কি পুরুষতান্ত্রিক সমাজের কারণে হচ্ছে, নাকি আসলে সেটা আমাদের মনস্তাত্ত্বিক বিষয়? জি না, এই সমস্যাগুলো আসলে এমন না যে শুধুমাত্র এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হচ্ছে, এমনটা না। এই মানসিক সমস্যা সব দেশেই আছে, কিন্তু এক একটা দেশের ধরন অনুযায়ী, তাদের সমাজের কনটেক্সট অনুযায়ী মানসিক সমস্যাগুলোর প্রেজেন্টেশন বা লক্ষণ বা আলাদা। সেটা হচ্ছে যেমন আমাদের দেশের যে ধরনের মানসিক সমস্যা আমরা পাই, আমেরিকাতেও কিন্তু একই ধরনের মানসিক সমস্যাই আছে, কিন্তু সেটার লক্ষণ বা সেটার সার্ভিস করার যে ধরন সেটা ডিফারেন্ট। আচ্ছা, বাংলাদেশের নারীদের জন্য আসলে আপনার মানে এই প্রজন্মে যারা নারী আছেন, এই ধরনের আয়োজনগুলোতে কিন্তু নারীরা যখন অংশগ্রহণ করছে তাদের যে মানসিক বিকাশ সেটা হচ্ছে, পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানগুলো আরও হওয়া উচিত কিনা, এবং সেই সাথে নারীদের জন্য আপনার কি উপদেশ থাকবে? জি, আমার সবসময় নারী পুরুষ সবার জন্যই উপদেশ থাকবে, যেহেতু আমি নিজে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, মন নিয়েই আমার কাজ। তো আমি সবাইকেই এটা বলবো যে আপনি নিজের মনের যত্ন নিন। সব নারীকে বলবো নিজের মনের যত্ন নিন। আপনি যদি ভালো থাকেন, আপনার পরিবারের সবাই ভালো থাকবে, আপনার আশেপাশের মানুষ ভালো থাকবে। আচ্ছা, আজকে মা দিবসে আপনার নিজের অনুভূতি বা আপনার কি বলার আছে? জি, মা দিবস উপলক্ষে আমরা অনেকক্ষণ এখানে আলোচনা করলাম, কিন্তু মা দিবস উপলক্ষে আমি একটা কথাই বলবো। জি, মা দিবস উপলক্ষে যেটা আমি বলতে চাই, সবসময় মনে রাখতে হবে, হ্যাপি মাদার, হ্যাপি চিলড্রেন। মা যদি খুশি থাকেন, মা যদি আনন্দে থাকেন, তার সন্তানরা সুখে থাকবে, আনন্দে থাকবে।